বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা আছে, চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মাও, এ রুবেলের মাও, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোপা। কথা কন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে, ইমানদার আরেকজন ইমানদারের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাসা বাসা করে বাড়ির মধ্যে ঢুকে যান, অনুমতিও নেন না, সালামও দেন না, কথা কন। মুসলমান দাবি করেন না, আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, মহিলারা বেপর্দায় আসে, আপনার সব দেখা শেষ, কারণ না ঠিক নাই, কে কোথায় কি করতেছে সব দেখা শেষ। আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে যায়া গৃহবাসীকে সালাম দিতে হবে। ওই লোকজনকে সালাম দিয়ে তাদের অনুমতি নিয়ে তারপরে বাসার ভিতরে প্রবেশ করবে। এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, তারা প্রস্তুতি গ্রহণ করবে, আপনাকে কোথায় বসায় গল্প করবে, কি করবে, এর মধ্যেই হয়ে যাবে। আর আপনি আন্দাজে গলা খাকরও দেওয়া নাই, বাড়ির ভিতরে ডাইরেক্ট ঢুকে যান। হ্যাঁ, আল্লাহ যেন হেদায়েত দান করে। বউকে সালাম দেবেন, এই কি পারবেন তো ইনশাল্লাহ? আজ থেকে সালাম যেন চালু হয়ে যায়, ঘরে ঘরে বউকে সালাম দিবেন, কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? এক যুবক কয়, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। 3 বাচ্চার বাবা হয়ে যায়, বউকে সালাম দেয় না, শরম লাগে। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা বলে ঠিক কিনা? তার মানে ওটা শরম না, ওটা শয়তানি, কথা কন ঠিক কিনা? বউকে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আজ থেকে চালু সালাম চালু হবেন তো ইনশাল্লাহ। আজকে যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ময়নার মাও। ময়নার মাও চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবা, ময়না তোরেই দিলাম। তখন বলতে পারে, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা? সেদিন তো অমুকের গাছের আম চুরি করলা, কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য বউ কিন্তু সব জানে বাজার। যা করবেন বুঝে শুনে করবেন, চিন্তা ভাবনা করে। লম্বা করার কোনো সুযোগ নাই। আজকে আমাদের ঘরে ঘরে শান্তি নেওয়া, শান্তি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, বনিবনা নাই, কথা কন ঠিক কিনা? ওই যে স্লোগান দেয়, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা মুসলমানের ঘরে আমল করতে হবে। জোরে বলেন, কয়টি? দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, 4টি সুন্নত আমল করতে হবে। এই 4টি সুন্নত যদি স্বামী স্ত্রী আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা কয় না কেন? জীবনে কোনোদিনও অশান্তি হবে না। কয়টা সুন্নত? কি সে 4টি সুন্নত শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান? লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি আমি সুন্নতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু মনে করায় দেবেন শেষের দিকে। ধৈর্য থাকলে, আপনাদের সময় থাকলে আমরা বলবো ইনশাআল্লাহ। এদিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ।
আসমানের চাঁদেরই দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। নবীজি যখন জমিনে পথ চলেন, আসমানের একখণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়েও সুগন্ধি ছড়াইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাত লেগে যায়, হাজার হাজার মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজানে, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। কথা বলে ঠিক কিনা? আজও তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ফিলিস্তিনি জমিন মুসলমানের রক্ত ঝরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? কিন্তু মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, যেই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। তামাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। একটু আরো আস্তে কর, কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই জমিনে কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এটা কার কিতাব? আমার দেশের এক শ্রেণীর সাদে মান্নায় বাম্পার লট, আজগবি আলাইহিস সালাম বের হয়েছে কিছু কথা কয় না কে? এ আজগবি আলাইহিস সালাম বাড়ি নাকি বাগেরহাট মোংলা এলাকায়। উনি বলতেছে কোরআন একটি ভাওতাবাজির কিতাব। এটা জোরে কর নাউজুবিল্লাহ। যারা বলবে কোরআন ভাওতাবাজির কিতাব, আপনার কি মনে হয় এরা কি মুসলমান? এরা কি মুসলমান? আল্লাহর কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, সেটা কোন দল করে, কোন রাজনীতি করে, এটা দেখার বিষয় নাই। কোরআনকে যারা অপমাননা করে কথা বলবে, নিঃসন্দেহে তারা মুসলমানের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো ইসলাম প্রিয় হতে পারে না। কোরআন ভাওতাবাজির কিতাব। মাইক ধরে বক্তব্য দিতে জানো না, নেতা হয়েছ, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করো, তোমাদের
ধৃষ্টতা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। মনে রাখবা, মুখে লাগাম দিয়ে কথা বলো। একবার যদি মুসলমানেরা জেগে ওঠে, হাজারো এইরকম মানুষকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে মুসলমানের সময় লাগবে না। কি আজে বাজে কথা বলেন? এখনো তওবা করে ফিরে আসেন। বাজে বাজে কথা বলে, নেতার মতো বক্তব্য দেবে। এই বেটা, কোরআন কি করছে? কোরআন ভাওতাবাজির কিতাব না? দীর্ঘ 23টি বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাহু মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলুন আল্লাহু আকবার। সেই কোরআন দেখলা না, যে জালেম কোরআনের গায়ে আগুন লাগিয়েছিল, আজকে কয়েকদিন মাত্র কিছু সময়ের ব্যবধানে আর একজন মানুষের গুলির আঘাতে সে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে লাগতে আসবেন। আপনি দল করেন, রাজনীতি করেন, কি করেন, যা বলেন, সমস্যা নেই, কিন্তু কোরআনের সাথে লাগতে আসবেন না। আমাদের ইসলামকে অপমান করবেন, কোরআনকে অপমান করবেন, নবীকে অপমান করবেন, আমরা এটা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের অপমাননার ক্ষেত্রে, রসুলের অপমাননার ক্ষেত্রে কে কোন দল করে কোনো দলীয় পরিচালনা নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই নেতা বলেছে ভাওতাবাজির কিতাব কোরআন, আমরা বলবো ভাই প্রকাশ্যে ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান, নইলে আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলার মুসলমান প্রস্তুত আছে। আর প্রশাসনের ভাইদেরকে বলবো অতি দ্রুত তাকে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই দেশে ইসলামকে অপমান করে আর কোন মন্তব্য কাউকে করতে দেয়া হবে না। কথা বলে ঠিক কিনা? খুব বেড়ে গেছে, কিচ্ছু বলতে গেলেই সব টুপিওয়ালার দোষ, কোরআনের দোষ, ইসলামের দোষ। নেতার মতো বক্তব্য দিবে, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরো। আগামীতে আপনারা ক্ষমতা আসলে কি করবেন সেই কথাগুলো বলেন, প্রতিশ্রুতি দেন মানুষকে, কি কাজ করতে চান সেগুলো নিয়ে বক্তব্য দেন। আপনি কেন বলেন কোরআন ভাওতাবাজির কিতাব? এটা কোনো মুসলমান বলতে পারে না। রাগ করেন নাকি আপনারা? এগুলো প্রতিবাদ না করলে সমস্যা আছে। কথা কন, রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান। বাজান, আমি গুনাহগারে যে কথা বলতে চাই, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। কাফেরা চায়, তামাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে, মুসলমানের সাথে আছেন কি? আমার ভাইয়েরা, নবী আমার দিকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই। বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে বেলাল, উর্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়েরা হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না ওমাইয়া, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, তোমরা নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল।
দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়ায়া জিকিরি করে কার? হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমা শোনার সঙ্গে সঙ্গে ও মায়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন তদন্ত রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি নয়, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কি বলে? পানি যদি দিলেন, ছাদের শিশুটা মারা গেল কি খেয়ে? ছাদের শিশুকে কারা গুলি করলো? এতবার আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কন ঠিক কিনা? অনেকে আবার এগুলো দুই একটা কথা বলে রাগ করে, কয় হুজুর এগুলো হয়েছে, আমরা তো জানি। আমরা বলতে চাই আপনাদের স্মৃতিশক্তি একটু দুর্বল। কত বছরে কি ওয়াজ হয়েছে এই বছর যদি জিজ্ঞাসা করা হয় মনে আছে? মনে নেই। তার মানে আপনারা ভুলে যান। আমরা আদম সন্তান, সব জিনিস আমাদের মনে থাকে না, ভুলে যায়। এজন্য মাঝে মাঝে একটু নাড়া দেওয়া লাগবে, যাতে 16 বছরের সেই জুলুম আর অত্যাচারের কথা আপনারা ভুলে না যান। কথা কন। কি হইতো পদত্যাগ করে যদি উনি জেলেও যাইতো, কিছুদিন পরে নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসতো। ওনার কোটি কোটি অনুসারী ছিল। কথা কন। এভাবে পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। কেন চলে গেলেন? আপনি চলে যাওয়াতে এই দেশে যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর, বিভিন্নভাবে অনেক কিছু হয়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনার। কথা কন না কেন? চলেই তো গেছেন, আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় কেন? কেন কথা বলতে চান আমাদের সাথে? আমাদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। কথা কন। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় না? ওখানে যা কান্নাকাটি করতেছে, তা আপনি এই কান্নাটা দেশে কাঁদেন। কথা কন। মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেই দিক যেমন চায় আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদের মায়া দয়া আছে না? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা এদিক আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, হাত তুলে দেখান। কারা কারা পুরুষ নেতা চান? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আগামীতে যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। হ্যাঁ, নারীদের রাগ বেশি, নারীদের দেখার দিন শেষে আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। দেখেন না মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লেগে বাড়িতে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দিয়ে রাগ করে বাবার বাড়ি চলে যায়। রাগ করে কিভাবে একটা দেশ থুয়ে পালিয়ে গেল, 18 কোটি মানুষের কথা ভাবলো না। তাহলে জেদ কত প্রকার দেখেন। ঘরে ঘরে যে মেয়ে মানুষ আছে বুঝেন না, আমাদের জেদ দেখেন না। একটা জিনিসের বায়না করলে
যদি বলে বুধবারে বাপের বাড়ি যাব, আপনি যদি যতই বুঝান যে বুধবার লয়, শোনা বৃহস্পতিবার শুক্রবার, কিচ্ছু শুনবে ওই বুধবারই বাড়ি। কথা খায় না কে? অত সহজ? জ্বালা আছে, রাগ করেন নাকি? চলেন সামনের দিকে যাই, কষ্ট নেবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমায় ডেকে বলে, বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব রে বেলাল, এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে, বলুন আল্লাহু আকবার। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যান তার মা সুমাইয়ার সাথে। আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল দেখে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল যা শুনেছ সত্য, আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি তো জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। হযরতে আম্মা ডেকে বলে, আবু জেহেল রে, ভয় দেখায় লাভ নাই, ঈমানের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল কি করলো জানেন? তার মা সুমাইয়া এবং হযরতে আম্মারকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আর আবু জেহেল ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল। হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি বল তো কেমন হবে? এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া ডেকে বলে, আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টান দিয়ে সুমাইয়ার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিল। আর ছেলেদেরকে ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করে ধরো, সে একবার তার মার দিকে তাকাক। আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো, হযরতে আম্মার মনে মনে ডাক দেয়, আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া জমিনের উপর পড়ে আছেন, ওই অবস্থায় সন্তানকে ডেকে বলে, আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জেহেল একটা বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন, রক্ত দিয়ে রাজপথ বেঁকে গেল। হযরতে সুমাইয়া শাহাদতের পেয়ালা পান করবেন, ওই অবস্থায় ওই পজিশন থেকে ছেলেকে ডেকে বলে, আম্মার আমি হয়তো এখন শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি বিদায় নেওয়ার আগে বলে যাই, আম্মা বেঈমানদের কথায় খবরদার কখনো ঈমান ছাড়বি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের উপর কত নির্যাতন জুলুম ছিল। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে গেলেন। আহারে, তারা ঈমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন। আর এখন তো আমরা অবস্থার ব্যাগতি দেখলে বলে অবস্থা খারাপ, দাড়িওয়ালা দেখলে ধরতেছে কয় দাড়ি কাটি, টুপিওয়ালা দেখতে ধরতেছে কয় টুপি খুলে বেড়াই। আছে না? না, সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে। সময়ের পরিবর্তনের কারণে নিজেকেও পরিবর্তন করে। আছে না? না। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান নিয়ে চলে আসলো।
ও মায়ের বাড়িতে আয়েশা বলে বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি না, এরকম হুজুর। সময়ের পরিবর্তন হয়ে গেলে চলেন না বাজানোর সামনের দিকে যায়। আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দিকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা গেলো উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোড়াগুলো বাজার। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা। তারপরে হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর ওই রক্তাক্ত জিহ্বা নারায়া জিকিরি করে কা। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। ও রাজশাহীর মুসলমান বাবাজিরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবুও আমরা কপাল পর আল্লাহর জিকিরই করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, অপচয় সময় নষ্ট বসে আছেন আল্লাহর জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, 24টা ঘন্টা আল্লাহর জিকির করা যায়। যখন একটু সুযোগ পাবেন জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? কি খুব বেশি ভারী লাগে? কি খুব বেশি ভারী? হালকা না, জবানে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজনটা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সব সময় মালিককে ডাকার তৌফিক দেন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বানে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলে আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি
নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলার জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমায়ের কাছে গিয়ে কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামির জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি সারা আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পাইরি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার মন দিয়ে শোনেন বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। রাজশাহী থাকবে না, খুলনা সিলেট থাকবে না, এ বাজান গো আমার বাংলাদেশ থাকবে না, মালয়েশিয়া থাকবে না, লন্ডন আমেরিকা থাকবে না। পৃথিবীর জমিনে যা যা দেখতেছেন বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে শাস্তির মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে তারা ছায়া পাবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা
উপভোগ করবেন, বলুন সুবহানাল্লাহ। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও রাজশাহীর মুসলমান ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই যে হাত তুলে আপনারা চাচ্ছেন না পানি, হ্যাঁ এদিক শোনেন, অনেকে যাদের লাগবে না ওরা কিন্তু চলে যাচ্ছে, দুই চারজন, সমস্যা নেই, আমাদের কোনো টেনশন নাই। আমার এদিকে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি, নবী আমার পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমি যাব নবীজিকে দেখব, আর নবীজির হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো আর পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোইছে। আমি তখন বললাম, বাবা পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বেরোইছে। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই ছেলেটার চকলেটের আনন্দের কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানের ওই কঠিন ভয়ঙ্কর দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে যদি হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি আল্লাহ তাআলা আপনার আমার তকদিরের নসিবে জোটায়া দেয়, আপনি আমি জান্নাতি, আপনার আমার আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার শোনেন, পানি চাইলে তো পাওয়া যাবে না, একটু কাজ করা লাগবে। হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কি কাজ করা লাগবে একটু জানার দরকার নাই? অত সহজ। ঠান্ডা পানি দিয়ে উজু বানায় সালাত আদায় করতে হবে। পুরাতন মুসল্লি যারা নিয়মিত সালাত আদায় করে, হঠাৎ করে কোনো মুসল্লি যদি নামাজ ধরা শুরু করে, ওরে দেখে সমালোচনা করে, আর সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পরে সাইডে দিবি, এরকম বলে কিনা ভাই? হাসি তামাশা করে। এই চাচা মিয়া, আপনার এই কথা শুনে ওই লোকটা যদি জোহরের সালাত আদায় করার পরে আসর থেকে না আসে, আল্লাহ বলেন ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, ওটা ওর ব্যাপার। আপনি কেন বলেন? নতুন নতুন মুসল্লি আমদানি, নামাজ পড়বে না 2 দিন পরে সাইডে দিবে। মসজিদের মানে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে। কথা বলেন, আমরা ঘৃণা ছড়াবো না, আমরা ভালোবাসা ছড়াবো। একজন হঠাৎ করে নামাজ ধরছে, দেখে ভালো লাগলে বলেন, ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ভালোবাসা দেন, আসরের নামাজ পড়ে বাজারে নিয়ে এসে 1 কাপ চা খাওয়ায় দেন। কথা বল। আর আপনি সমালোচনা করেন, নামাজ পড়বি না আল্লাহর সাথে তামাশা করি, কথা কয় না? যুবক বয়সে দাড়ি রাখছে, এটা সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি, বুড়ের ভাব ধরলি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি?
বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, তাহলে মহিলা আর পুরুষ পার্থক্য আছে? কথা কর। দাড়ি ছাড়া পুরুষকে দেখতে পুরুষের মতো লাগে, দাড়ি রাখবে, কাইটেন না, একটু রেখে দেন, ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। এই দাড়িওয়ালা, এই যে পথে ঘাটে দেখেন না দুর্ঘটনায় মানুষ মারা যায়, কথা কয় না, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন ঢাকা যাওয়ার পথে, মানুষ তখন কি করবি? লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কান ঠিক না? আর একটা টুপিও যদি ব্যবহার করতে পারেন, তাও মানুষ দেখে বুঝবে এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের সন্তান। কথা কান। আর আপনার কি নাই? টুপিও নাই, দাড়িও নাই, মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি। অতএব বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না কে? এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই। চলেন আমার সাথে, চলেন ময়মনসিংহে চলেন, জামালপুর চলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে চলেন, একটা শ্রোতার মাথা টুপি ছাড়া পাবেন না। তারা এত আদব নিয়ে মাহফিলে আসে। আর আমার দেশের এই উত্তরবঙ্গের শ্রোতা এমনও জায়গা আছে, বিড়ি টানতে টানতে ওই মানে ফেলে দিয়ে আস্তে করে বসে, আবার মাহফিল শেষ আর একটা টানতে টানতে বাড়ি যায়। কথা কয় না, মানে এতক্ষণ মানে বিড়ির ফজিলতের ওয়াজি হুজুর করছে। রাগ করেন না, খারাপ লাগে নাকি আপনাদের? ওয়াজ কি চলবে? হাউজে কাউসার, এদিক হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোরে বলো না। মাশাআল্লাহ, আওয়াজ আছে কিন্তু খাঁটি শ্রোতারা এখনো আছে। ওই নির্ভেজাল মানুষ যারা, তারা শেষ পর্যন্ত থাকে। এই 3টা আয়াত 30 মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তারপরে যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা দেওয়া আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? মৃত ব্যক্তিকে নিয়ে অনেক প্রশ্ন আমাদের জানা থাকে, কিন্তু আলেমদের কাছে প্রশ্ন করে অনেক সময় অনেক জায়গায় উত্তর মেলে না। বইটার ভিতরে উত্তর দেওয়া আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা দেওয়া আছে, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 76 পৃষ্ঠার বইটা, বিশেষ কিছু দোয়া আছে, 2টা গজল আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন যারা যাচ্ছেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা আছেন একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? এগুলো যুবকেরা কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিলে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই যুবকদেরকে একটু পরে সাইজ করতেছি, একটু পরে। এরা খুব খুব বাইরে গেছে। মানে কি কয়, চাচা বাড়িঘর কেন সাজানো? চাচা হেনা কোথায়? কি যে একটা ফাউল ডায়লগ এরা ভাইরাল করে, অবাক হয়ে যায় আমরা যুবকদের কাহিনী দেখে অবাক হয়ে যায়। কয় চাচা বাড়িঘর কেন সাজানো? হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়িতে গেছে। তোর সমস্যা? তুমি তো হেনার যোগ্য না। মনে রাখবা, হেনা টিনা আমিনা এগুলোর পিছনে ছুটে লাভ নাই। নিজের যোগ্য হও, নিজেকে প্রতিষ্ঠিত করো, ভালো মানুষ হও। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে লাইন দেবে। কথা বলে ঠিক কিনা? আর এগুলো আউল ফাউল সময় যদি নষ্ট করো, এরকম হেনারা শেখা দেবে, আর তখন গান খাবি, আছে না, গান টান গাবি, গাঁজা টাজা খাবি, রাস্তাঘাটে ঘুরবি, মাতলামি করবি, আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আশা। হেনা কাছে নাই তাই 2টি চোখে ঘুম নাই নাকি? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। এদেরকে একটু পরে সাইজ করতেছে, রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা হবে বাজান।
জোরে বলেন কয়টি কাজ করা লাগবে? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে। 1 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে সেই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। 1 নাম্বার আল্লাহ রিজেক দেবে। বলেন তো রিজেক দেওয়ার মালিক কে? বলেন রিজেক দেওয়ার মালিক কে? উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা দাস গোলাম বান্দা। রাজ্জাক কে? জোরে বলেন, রাজ্জাক কে? 1 নাম্বার আল্লাহ বলে, যে বান্দা নিয়মিত সালাত আদায় করবে, আমার কুদরতি কদমে মাথা নত করবে, আমি আল্লাহ 1 নাম্বার তার রিজেকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। আমাদের ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে তানোর বাজার থেকে শঙ্করপুরে আসবেন, রাত 2টা পার হয়ে গেছে, মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আজকে চুরি ছিনতাই ডাকাতির ভয় আছে না নাই? এদিকে এদিকে এই ছেলে, কি 12:30 পার হয়েছে, এত অস্থির হয় না। বসেন বসেন, না আপনাদের যেতে হবে না, যারা যাবে তারা যাবে। খারাপ লাগে? শোনেন, আমাদের সমাজে বলেন তো, আমাদের কি নিরাপত্তা আছে? নিরাপত্তা নেই। আল্লাহ তাআলা বলতেছে, যদি নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজেক, আর 2 নাম্বার হলো সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আজকে সমাজে চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজির ভয়, চাঁদাবাজির ভয় আছে না না? আজকে বাংলাদেশে মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে যায়, হয় না বাজান? হয় না? যেই মাইকে আজান হয় ওই মাইক পর্যন্ত চুরি হয়ে যায়। কথা কর। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি। আল্লাহর একটা আইন এই জমিনে কেউ চালু করেনি। কথা বলেন না কেন আপনারা? কে চালু করবে? কথা আছে, সরিষাই তো ভূত। এখন উচিত কথা যদি কই,
পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দগঞ্জ 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি প্রচার করে দেখেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। বলে না 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট, একবার খালি টেস্ট কর, একবার। কথা বল, বান্দাকে এদিক, বান্দাকে কোন আইনে সাইজ করা যাবে, কোন নিয়মে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। আমরা বলতেছি একবার খালি টেস্ট করে দেখ, একবার, যেই সরকারি হোক একবার খালি আল্লাহর আইনটা চালু করেন। কথা কন, সেটা যেই দলই হোক। নাম বলার দরকার আছে? রাগ করেন নাকি আপনারা? আবার বেশি নাম নিলে আপনারা বলবেন হুজুর মানে দলীয় সমাবেশ করতেছে। আমরা ওই রকম না, যেহেতু সব দলেরই মানুষ আমাদের কথা শোনেন, এই জন্য আমরা যা বলতেছি আপনি যদি করেন আমরা আপনার সাথে আছি। কথা কয় না? সেটা যাই করি তার সাথে আমরা আছি। যারা আল্লাহর আইন চায় আমরা তাদের সাথে আছি ভাই। কথা বলেন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইনও চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিন আল্লাহর আইন দিয়ে চলুক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, ওই যে বললাম সরিষাই যে ভূত, নেতা যে আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি আমি করছি, সবচেয়ে বড় চোর তো আমি। কথা কয়। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খায়া গেছে। এদেশত কিচ্ছু নাই, লুটে ফুটে খাচ্ছে ভাই, লুটে ফুটে। আজকে পলক সাহেব আদালতে হাজির হয়েছে। বঙ্গবন্ধুর স্লোগান লড়াই করে বাঁচতে হবে। পলকের চেহারা দেখে চেনা যাচ্ছে না গো। দীপুমণি আজকে সেই হাসি, যে দীপুমণি কয়েকদিন আগে কান্নাকাটি করলো। এখন তারা কেন হাসতেছে আমরা বুঝতেছি। আলেমদের হাতে হাত করা থাকতো, ডান্ডা বিড়ি থাকতো, হেলমেট থাকতো, আর তারা পলক সাহেব 2 পুলিশের 2 হাত ধরে মনে হয় দুলে ভাই আর ভাইরা যাচ্ছে, বুঝেন নাই? 2 ভাইরা মনে হয় হেঁটে যাচ্ছে। এত যে আদর আপ্যায়ন কৃষক করে আমরা বুঝি না। আমরা এগুলো দেখে মনে রাখতেছি। এরপরে যদি কোনো হুজুর আলেম ওলামা জেলখানায় যায় আর তাদের হাতে হাত করার ডান্ডা বেরি যদি পড়ান, সেদিন খবর আসে। এ কথা বল নাকি আপনারা? কি টাকা দিয়ে কিনেই নিছে বলা যায়, এদের তো অনেক টাকা। হ্যাঁ, শাহজাহান সাহেব হাসতেছি, ইনু সাহেব হাসতেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বলে আসি। আর পলক সাহেব বলতেছে লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছেন। ওরে বাবা, জেলখানা থেকে লড়াই করতেছেন। থাক, রাগ করেন নাকি আপনারা? কারো কোনো সমস্যা আছে? ভয় পাচ্ছেন? দুর্নীতি করেনি ওনারা। আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামায় আদর করা হচ্ছে, দীপুমণি, কত নেতা দেখলাম আজকে। ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে, কিন্তু ওনারা যে হাসি খুশি থাকে, আহা, সেই হাসি খুশি, মনে হয় আদর আপ্যায়ন আছে, জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে। কথা কন ঠিক এটা? আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডের নামে
হুইল চেয়ারে বসায় দিত, আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে। এই যে বৈষম্য আপনারা করতেছেন কেন? ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না। পরকাল নামের একটা জীবন আপনাদেরও আছে। বিবেকের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বল ডেকে না। এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, সেই এমপি মন্ত্রী আছে বাজান, আছে আছে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে দরবেশের আবার নতুন করে দাড়ি উঠছে, কয় না দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে কুখ্যাত কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ এই বিচারপতি মানিক দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে স্বামী ওসমান বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে, কিন্তু ওরা খেলোয়াড়রা নাই। কোথায় গেলেন দুলা ভাই? আসেন, খেলা হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে, দুর্নীতি করেছে বাদান, ওদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার আদালতে টাকার কারণে ওরা হয়তো বা সারা পেতেও পারে, কিন্তু আল্লাহর আদালতে এই জনগণের প্রত্যেকটা টাকার হিসাব নেতাদেরকে দিতে হবে। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, নামাজের বিল পার্লামেন্টে পাশ হবে যেই দিন, সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে, তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডারভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না। আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায়, গণধর্ষণের খবর পাওয়া যায়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন, জিনা ব্যভিচার বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়া জিনাকারী নারী পুরুষের বিচার করা হবে যখন। একটা জিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় যে জিনা করলে এই শাস্তি হবে, বিশ্বাস করেন বাজান, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাৎ। সলাৎ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে আমার মালিককে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হয়? বিরক্ত হয়েছেন? তাহলে ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহর জন্য
সালাত আদায় করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন না, মানুষকে দেখানোর জন্য যেন সালাত না হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে তখন বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন আমি একটু নামাজে যাই। তখন ওই নতুন বিয়ে করছে, নতুন বিয়ের বাড়িতে আসলে বিয়ে নামাজে যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মান থাকে। তখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হজ করিনি কিন্তু আমরাও পড়ি। কথা কয় না, পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। এগুলো কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। নতুন বিয়ে করলে জামাইয়েরা কিন্তু 2-4 দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে। নতুন বিয়ে করলে নতুন জামাই, শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, মুরব্বীদেরকে সালাম দাও, নামাজ কালাম পড়ো, মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে নামাজি। তখন চিন্তা করে, শাশুড়ি যদি এই কথা বলছে, না শুনলে মুরগির রান দেবে, ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য। ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের। ওইদিকে গেলাম, এই দেশের নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কি বুঝছেন? কিছু বুঝলেন না। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভেজাল খাঁটি মুমিনেরা, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে, যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা। কথা কয় না ভাই, কথা বুঝেন নাকি? 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। মসজিদের টাইসে বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন, ধুলে পড়ে আছে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। কথা কয় না কি? হুজুরের একা দায়িত্ব মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করা? এই ছেলে, হুজুরের ভুল না ধইরা নিজে মসজিদের টাইসে ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ধুলা ময়লা থাকলে দূর করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে নতুন কবর, মসজিদের সাথেই। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, সাহাবীরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর এই ব্যক্তি জান্নাতি কি আমল করেছে, আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা হঠাৎ করে মসজিদের মাইক এলান হয় না, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম থেকে উঠে বলে, বউ কয়, হ্যাঁ ওই যে বাদশা গতকালকে তানোর বাজারে চা খেলাম, চায়ের বিল দিবার দিল না। কয়, ভাই আমি বিল দিই। ইস, সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা না, তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজার নামাজে যাওয়া লাগবে। এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যায়, দেখে হুজুর জোহরের 4 রাকাত ফরজ শুরু করছে। আল্লাহু আকবার। তখন চিন্তা করছে, জোহরের 4 রাকাত যেহেতু শুরু হয়েছে, এরপরেই তো জানাজা, তো যেহেতু জানাজা পড়তে আসছি, তাহলে জোহরের 4 রাকাতও পড়ে নি। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জোহর পড়া না, উদ্দেশ্য হলো জানাজা পড়া। কথা কন, এরা হলো খাটের মুসল্লি। আর 2 ঈদে যারা ভাবসাব করে, মানে সেই রকম পাঞ্জাবি টাঞ্জাবি কিনে, কয় দোস্ত কেমন লাগতেছে? বউ কয়, বউ কেমন লাগে দেখো তো শোনা। বউ তখন বলতেছে, এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের সাকিব খান, সেই লাগতেছে। কথা কয় নাকি? বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে, হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, আসেন হুজুর একটু কোলাকুলি করি। মাঝে মাঝে এমন 26 মাসের নারাক করেন আপনারা, বিশাল এক ভরি নিয়ে আসছে, কয় হুজুর আসেন কোলাকুলি করি। যে কায়দায় দেখা যাচ্ছে ওটাতে কোলাকুলি হবে? হুজুর বারবার বুকে নিতেছে, কিন্তু মাঝখানে ব্যারিকেড। এতই চেষ্টা করে কোলাকুলি করবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু না হয় না, মাঝখানে পেট বেজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কি না? আছে না আমার হুজুরের সাথে কোলাকুলি করে। হুজুর এইবার কানের মধ্যে যা বলে, ভাইজান রোজা কয়টা? 29টা না 30টা। কয় হুজুর ব্যবসায়িক চাপে, প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি। আমি হুজুর প্রচন্ড ব্যস্ত ছিলাম।
আর এর কারণে তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর। নিজে খাসি, হিন্দু দাদারকে ডেকে ইফতারি খেয়ে আছে না। রোজা থাকে না, তারাবি পড়ে না, কিন্তু ইফতারি খায়। ওই ইফতারির দোকানে যা ওরই ভিড়, ওদের কারণেই তো ইফতারির দাম বাড়ে। এই মফিস, রোজা নাই বেটা, খাবি না রে, খাবি না। আমাদের কেন খাবার দে, আমরা রোজা আছি, খাবার দে। তোরা বেরোজাদার যা ইফতারির দোকানে ভিড় করিস, দেখে তো দাম বাড়ে। কথা কন না হুজুর, রাগ করে। খাস না ভাই, খাস না, সারাদিন তো অনেক খাইছিস। আর ইফতারি খাইলে, ইফতারি খাওয়ার, শোনেন, রোজাদার রোজা থেকে ইফতারি খাওয়ার যে মজা, ছোলা বুট মুড়ি টুরি মাইখা কি সুন্দরভাবে থাকে, একটা মিনিট আগেও খায় না। এর যে একটা মজা, রোজাদারের দুইটা খুশি, একটা কি ইফতারের সময়, আর একটা হলো দিদার ইলাহি জান্নাতীদের। এদিক খেয়াল করেন, রোজাদার যারা, এদের স্পেশাল পুরস্কার, তাদের সাথে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা, কি নাম? রাইয়ান। আহা, রোজাদারের কত দাম, কত দাম। রোজাদার রোজা থেকে মুখে যে একটু হালকা গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশক আম্বারের চাইতে দামি সুগন্ধি, সুবহানাল্লাহ। এই যে একটা মজা, ইফতারি নিয়ে বসে থাকে, একটা মিনিট আগেও খায় না, 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে, ফেরেশতা এসে থাপ্পড় মারবে, এই বেটা খালি কেন বলবে না, কিন্তু খায় না। কার ভয়? এর নামই হলো তাকওয়া। এর নামই কি? এর নামই কি? তাকওয়া। এর নামই পরহেজগারিতা। এর নামই হলো আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি? আর আপনি সারাদিন কয় বেলা খাচ্ছেন তার হিসাব নেই। আপনি ইফতারি নিয়ে বসে আছেন, চোর চোর ভাব লাগে না? আমি তো কিছুক্ষণ আগেই খেয়েছি, 2 ঘন্টা হয়নি, আবার ইফতারি নিয়ে বসছি, চোর চোর ভাব লাগে। এই জন্য ভাই, আল্লাহকে ভয় করো। রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভাই রোজা আছেন, কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? এমনি তো রোজা রাখিনি, তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর? রাখিনি হুজুর, রাখিনি। মুফতি সাহেব ফেল আর কথার পেঁয়াজের কাছে কি খান? এরকম লোক আছে না? নাই? আল্লাহ যেন হেদায়েত দান করে। একটু জোরে কোন আমিন। শোনেন, ভোটের আগে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসলিম। বোঝেন নাই তো? টুপি পরবি, পাঞ্জাবি পরবি, কি সুন্দর ভাবসাব নিয়ে মাহফিলে এসে হাজির হই। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন, ঘরে ঘরে তরমুজের বিচি পৌঁছে যাবে, রাস্তাঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি স্লোগান চাপাবাজি দিয়া, ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে, এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কন। মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, অলি গলি ঘরে, আর তাদের পিছনে আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। অবশ্যই এরকম নেতা বাংলাদেশে না, আমি ভারতের কথা বলতেছি। হ্যাঁ, এই দেশের মানুষ সব আল্লাহর ওলি। ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান। নির্বাচনকে কেন্দ্র করে কোনো চা বিড়ি পান সিগারেট খাবেন না, 1টি টাকাও নেবেন না। আল্লাহ কি আপনার কম দেশে? আপনি 500 টাকা দিয়ে আপনার পবিত্র আমানত বিক্রি করেন, মানে কি? 500 টাকার ফকর নিয়ে আপনি 500 টাকার ফকির, আপনার দাম 500 টাকা। হ্যাঁ, খাইন না, খাইন না। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, তারা হবে সমাজের নেতা। ভালো মানুষ পাইলে আমরা আসি, মন্দ আছে আমরা নাই। কথা কর। সমাজে যদি ভালো মানুষ নেতা হয়, তাহলে তাকে আমরা সমর্থন। খারাপ মানুষের সাথে আমরা সমর্থন দিলে বিপদ। ও যত অকাম বদকাম করবে, দুর্নীতি করবে, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিবি বাঁশ, আপনারা ওই বাঁশের নেকি নেবেন। নেকি মানে যা কই তাই সব নেকি না গুনাহ। মানে এক কথায় ওই নেতা নির্বাচিত হয়ে যত অকাম বদকাম করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা অন্যায়ের পাপের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে বিকাশের মাধ্যমে।
অনেকে বলতে বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলে দিবি। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা জন্য সমাজে যোগ্য সৎ নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করা লাগবে। খালি মোজ দেখার ভরি দেখার নেতা বানাইলে হবে না। আগামীতে যা করব বুঝে শুনে করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, আর দুই নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া, নিজের জান মাল সব কিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? এদিকে খেয়াল করেন, কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের হুজুর কুরবানির ওয়াজ করবে, যারা মসজিদের খতিব। আমি শুধু তিনটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা কুরবানি দেবেন, এক নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আমরা দিব আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি দিচ্ছি আমি ছেলেমেয়ের জন্য, না হলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে না, বাপ হয়ে আমি এটা সহ্য করতাম, আমার সন্তান কুরবানি দিনে এটা দিক থাকবে, সহ্য করবো, আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেবো। আপনার কুরবানি হবে না, আপনার এই আবেগের 4 পয়সা দাম আল্লাহর কাছে নেই। আমি নিজে দেখেছি ভাই, মানুষের শুনে মানুষের বলছে, আমি কান দিয়ে শুনছি, সেই কথা আপনার শুনেছি। যে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, আমি বাপ হয় না, সহ্য করবো, আমি কিস্তি তুলে হলেও দেবই করবো, সুদের উপর টাকা না হলে আমি দেবই। আচ্ছা হবি ভাই, হবি কুরবানি, এটা ফতুয়া আপনারাই শিখছেন। জামাই বাড়িতে দোস্ত না বাড়ালে দিয়ে মান সম্মান থাকবে, আমি গরিব হতে পারি, মান সম্মানটা কেমন কাজ করবো না, কিস্তি তুলে কুরবানি হবে। আরে ভাই কুরবানি আপনি আগে খাওয়ার নিয়ত করেন, কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, দিয়ে তো পরিবার নিয়েই খাবেন, আত্মীয় স্বজনকে দিয়েই খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। নিজে খাওয়ার নাম কুরবানি নয়, অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। আপনার প্রতিবেশী আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা, মরিচ বাইটা একটু অপেক্ষা আছে, কেউ যদি 2টা টুকরে দেয়, এটা সন্তানদেরকে রান্না করে খাওয়া, এই আশায় মশলা দিয়ে বসে আছে। আপনি তারা না দিয়া নিজে একা খায়া দাঁত খেলেও পারেন, আর বিকেল বেলা বলেন গোস্ত কুরবানির গোস্তের স্বাদ অনেক বেশি। প্রতিবেশী তার বাড়িতে চুলাই জমলো না, আর আপনার পেটে দেওয়া শেষ। রাগ করে, রাগ করলে জীবনে আর দাওয়াত দেবেন, এগুলো বাস্তবতা। আগে প্রতিবেশীরে খাওয়া। এই যে গরিব দুঃখী মানুষটা পইরে আছে, 6 মাসে 1 কেজি কিনতে পারে না, এর মুখে আগে হাসি ফুটান, এর নাম কুরবানি। আর আপনি এটি প্রশ্ন লিখে দেন, কতদিন ফ্রিজে রেখে গোস্ত খাওয়া যায়? খালি ফ্রিজে ঢুকানো ধান্দা। এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়, আত্মীয় খাইতে দিছে, আত্মীয় বলতেছে ভাই গোস্ত শক্ত শক্ত লাগতেছে কেন? ভাই কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো, আছে না? নাই। কুরবানি একমাত্র কার জন্য মনে থাকবে তো ইনশাল্লাহ। 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, তারপরে রবের জন্য কুরবানি করো। আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ঠিক আছে না? আপনি সকাল 9টায় দড়ি ধরে বসে আছেন, ফজরও নাই, ঈদের নামাজও নাই, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার পিকনিক খাওয়া হবে। কি খাওয়াবি? এখানে গোস্ত খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে ওই কুরবানি কবুল হবে